মুহাম্মদ যদি সত্য নবী হয়, মুহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে গিয়ে জানিয়ে দেন, ওকে গিয়ে শুনিয়ে দেন, ও যেন আল্লাহকে জানিয়ে দেয়। ওর আল্লাহ জানে আমাদের উপর গজব নাজিল করে, আমাদের উপর গজব নাজিল করে। আল্লাহ নবীকে সান্ত্বনা খানা দিলেন, আল্লাহ নবীকে জানিয়ে দেন কুরআন শরীফ সূরা আনফালে 33 নম্বর আয়াতে আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, ও আপনি কষ্ট নেবেন, আপনি দুঃখ নেবেন না। ওমা কানা আল্লাহু ইয়াসবুনা ওয়া আনতা ফিহি, ও আমার হাবিব আপনি যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ গজব না দেব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যেখানে আপনি থাকবেন ওখানে গজব হবে না। কেন? আমি আল্লাহ যে আপনাকে রহমতের নবী করেছি। কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব আমি আল্লাহ আপনাকে গোটা আলামের জন্য রহমত করে দিলাম, খালি দুনিয়ার জন্য নয়। এডুকেটেড সমাজ, শিক্ষিত সমাজ, শিক্ষিত এডুকেটেড পারসনরা বসে আছে, বলে পৃথিবীর থেকে সূর্য কতটা বড়? 13 লক্ষ গুণ বড় খালি সূর্য। বৈজ্ঞানিকদের টাওয়ারের বাইরে এমন কত গ্যালাক্সি আছে, গ্রহ আছে যে কোনো বৈজ্ঞানিকদের টাওয়ারে ধরাই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। এরকম 13 লক্ষ পৃথিবী হলে একটা সূর্য। আল্লাহ আমাদের নবীকে সূর্যের জন্য রহমত করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু মানুষের রহমত নয়, কুল কায়নাতের রহমত নবী। যতটার জন্য আমার আল্লাহ আল্লাহ, ততটার জন্যই আমার আল্লাহ আমাদের নবীকে রহমত করে দিয়েছে। নবী এত বড় রহমত, কিয়ামত যখন হবে, কিয়ামত দুনিয়া ধ্বংস হবে। বুখারী শরীফ আর মুসলিম শরীফের হাদিস আছে মুত্তাফাকুন আলাইহি, যে হাদিস শরীফটা বুখারীতে জায়গা পায়, মুসলিমেও জায়গা পায়, ওই হাদিসটাকে একত্রিত অবস্থায় বলা হয় মুত্তাফাকুন আলাইহি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা এসেছে, বুখারী শরীফ আর মুসলিম শরীফের riwayat। আমাদের নবী বলেন, ইন্নাল ঈমানা লা ইয়ারুযু ইলাল মাদিনা কামা তা'রুযু হাইয়াতু ইলা হুজুরিহা। ইন্নাল ঈমানা লা ইয়ারুযু ইলাল মাদিনা। আমার নবী বলেন ঈমান কিয়ামতের আগে মদিনা শরীফে ফিরে আসে। সুবহানাল্লাহ বলবেন না? কামা যেমন তা'রুযু হাইয়াতু ইলা হুজুরিহা, যেমন সাপ তার গর্তে ফিরে যায়, আমার নবী বলে ঈমান আল্লাহ কিয়ামতের আগে মদিনা শরীফে ফিরিয়ে দেবেন। ঈমানের হিফাজত তো রাসূলুল্লাহ দরবার। ওজন্য অন্য হাদিস শরীফ থেকে পাওয়া যায়, বুখারী শরীফ মুসলিম শরীফের riwayat। আমার নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমা। নবী বলেন লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত একজনও পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, কতক্ষণ পর্যন্ত হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমা, যতক্ষণ পর্যন্ত না তার মা-বাপ, তার সন্তান সন্ততি, এমনকি সবকিছু থেকে আমি নবী আমাকে বেশি না ভালোবাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত কেউ কামেলে মুমিন হবে না। আমাদের জান আমার রাসূলুল্লাহর কদমে কুরবান। জোরে বলা গেল না? যদি প্রয়োজন হয় বুকটা চিরে রাসূলুল্লাহর জন্য রক্ত দিব, এটা হলো আমাদের ঈমান। সুবহানাল্লাহ বলবেন? যদি প্রয়োজন হয় রাসূলের জন্য বুক চিরে রক্ত দিয়ে দেব, এটা হলো মুসলমানের ঈমান। সুবহানাল্লাহ বলে? পরিপূর্ণ ঈমানদার হলে নিজের জানের থেকে রাসূলকে বেশি ভালোবাসতে হবে। আর আল্লাহ পাক কিয়ামতের আগে আমাদের হিফাজত, ঈমানের হিফাজত নবীর দরবারে করবেন। আলহামদুলিল্লাহ বলবেন না? কাফেররা আমার নবীর বিরুদ্ধে চরণ করেই যাচ্ছে। নবী কাফের, আল্লাহ তো ওয়াদা করেছেন হাবিব আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। সুবহানাল্লাহ বলবেন না? হাবিব আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ আপনাকে যে ওয়াদা করে নিলাম মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হিফাজত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক দাওয়াত দিচ্ছে সব দিক থেকে, যখন কাফেররা ফের আল্লাহ আমার নবীর একটা আওলাদকে ডেকে নিলেন। নবীর একটা আওলাদ নাম হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা। আমার নবীর যত ছেলে আর মেয়ে ছিল সব আল্লাহ পাক পাঠিয়ে দেন সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা হযরত
মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব আওলাদ ওনার গর্বে। নবী পাকের যত ছেলে মেয়ে সব মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা। কে মা খাদিজা? জানাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে সালাম দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী জামানে মনে চলে গেলেন। ও জমাকে ও আমার মুরব্বি বাবা মায়েরা বোনেরা আল্লাহ নবী জামানে মনে চলে গেলেন। আল্লাহ নবী তারে ঘেরার মধ্যে চলে গেলেন। যেই গুহা সর্বপ্রথম কোরআন শরীফের আয়াতটা নাযিল হয়ে গেল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ নবী জামানে মনে চলে গেলেন। আল্লাহ নবী তারে ঘেরার মধ্যে চলে গেলেন। ও জমাকে আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুক টেনে পাথর ধরে ঝুলে আল্লাহ নবীর জন্য খাবারখানা আগিয়ে দিলেন, খাবারখানা পৌঁছে দিলেন। ও জমাকে আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাক হুকুম দিয়ে দিলেন, ও জিবরাইল আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজার উপরে এতটা খুশি হয়ে গিয়েছি। আমার হাবিবের জন্য এত কষ্ট করে পাথর ধরে ঝুলে কষ্ট করে খাবারখানা আগিয়ে দিল, খাবারখানা পৌঁছে দিল। ও জিবরাইল আমার হাবিবকে গিয়ে বলে দাও আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ সালাম খানা জানিয়ে দিলাম। চলে বলুন সুবহানাল্লাহ, চলে বলুন সুবহানাল্লাহ। খাদিজা আল্লাহ বলে দাও আমি আল্লাহ সালাম দিয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। কে মা খাদিজা? উনি যে আমাদের মা, ওটাও কোরআন। সুবহানাল্লাহ। মা খাদিজা যে আমাদের মা, ওটাও কোরআন। কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 6 নম্বর আয়াত আল্লাহ পাক জিকির করেছেন আন-নাবিয়ুল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম। আন-নাবিয়ুল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী মুমিনের কাছে, মুমিনের নফসের থেকে আলা, নফসের থেকে কাছে আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম। আর আমার হাবিবের বিবিরা হচ্ছে মুমিনদের মা। সুবহানাল্লাহ বলবেন না? নবীর যত আওলাদ সব মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। একটাই মাত্র নবীর ছেলে, নাম হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি খালি জন্মগ্রহণ করেছেন অন্য মায়ের গর্ভে। মায়ের নাম হযরত মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ পাক যখন হযরত ইব্রাহিমকে ডেকে নিলেন, মক্কার কাফির, বেদিন, বেঈমান, জাহান্নামীগুলো বলা শুরু করলো আমাদের নবী নাকি নিবংশ। আস্তাগফিরুল্লাহ বললেন না? ওরা আমার নবীকে নিবংশ বলতো। মনে হয় এই শব্দটা আল্লাহ পাকের দরবারে পছন্দ হবে। মনে হয় আপনাদের যে রাসূল মুচকে হেসেছেন, আল্লাহ ভালোবেসে ওয়াদুহা বলে খেতাব করেছেন। সুবহানাল্লাহ। যে নবী একটু চাদর জড়িয়েছে, আল্লাহ ভালোবেসে বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমার নবীকে কোথায় ভালোবেসে তোহা বলেছে, তো কোথায় ইয়াসিন বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমার নবীকে ভালোবেসে বলেছেন ইয়া আইয়ুহান নবী, তো কোথায় ইয়া আইয়ুহার রাসূল। আল্লাহ আমার নবীকে ভালোবেসে কোরআন শরীফে ভালোবেসে ডেকেছেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ আমার নবীকে ভালোবেসে চরিত্র আলা করে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ নবীর চরিত্র আরো আলা করে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকুল আযীম। আল্লাহ নবীর ইজ্জত আরো আলা করে বলেছেন সিরাজাম মুনীরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীর ইজ্জত আরো আলা করে বলেছেন ফাহাজাল বালাদিল আমিন, ফাহাজাল বালাদিল আমিন। হাবিব আপনাকে আমি আল্লাহ মক্কায় পাঠিয়েছি, আপনার শহরের কসম আমি আল্লাহ খেয়ে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালিল কসম ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন। তারপর আল্লাহ বলেছে ফাহাজাল বালাদিল আমিন। এখানে ওয়াও শব্দটা ওয়ালিল কসম। উলামা হযরতরা জানেন ওই ফেসবুকে তিনটে ভিডিও থেকে ঝগড়া ঝালাপি করবে, তো আপনার মাথার মধ্যে টাওয়ার ছড়বে, কঠিন অবস্থা। ফেসবুকে তিনটে ভিডিও শুনে আমাদের ছেলেগুলোকে কামড়াচ্ছে। আজ অভ্যাস কি? তুমি ঝগড়া করছো কেন? আমি তো তোমার সাথে ঝগড়া করি না।
ঠিক না বলবো কি উম্মতের মধ্যে ফিতনা তৈরি করো। আল্লাহ আমার নবীকে বললেন ফাহাজাল বালাদিল আমিন, হাবিব আপনাকে মক্কায় পাঠিয়েছে, ওই শহরের কসম আমি আল্লাহ খেয়ে নিলাম। চলে বলো সুবহানাল্লাহ। সেই নবীকে নিয়ে বংশ বসে মনে হয় আল্লাহ পাক খুশি হবে। কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 57 নম্বর আয়াত আল্লাহ আমার নবীর শান বলছেন। আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহীনা। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহর রাসূলকে যারা দুঃখ দেবে কি হবে? লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের উপর আল্লাহ লানাত, দুনিয়াতেও লানাত আখিরাতেও লানাত। তারপরেই আল্লাহ পাক বলছেন ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহীনা, তাদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি আযাব। বলুন নাউযুবিল্লাহ। নবীকে নিবংশ আল্লাহ পাকের দরবারে পছন্দ হবে। কোন নবী? কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা দ্বিতীয় নম্বর সূরা 104 নম্বর আয়াত আল্লাহ কোরআন শরীফ নাযিল করেছেন। নবী পাক যখন সাহাবাদের ওয়াজ করতেন, সাহাবারা নবী পাকের জবান শরীফের ওয়াজটা বুঝতে না পারলে মাঝে মাঝে বলতেন রাইনা ইয়া রাসূলুল্লাহ, রা আইন নুন, রে আইন নুন, রাইনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর এটা আমাদের দিকে তাকান না। সানাউল্লাহ সিদ্দিকী ওয়াজ করছে, ডান দিকে তাকিয়ে, বাম দিকে ভাই জিরগুলো আলো মনে হয়, কিন্তু আমাদের দিকে মাঝে মাঝে ভিড় থেকে টোকান কথা বলে না একটু। হ্যাঁ আমার নবী যখন ওয়াজ করতে রাইনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এটা আমাদের দিকে তাকান। আর ইহুদি কাফেররা ওই শব্দটা রাখালকে ডাকে। আল্লাহ পাকের তার পছন্দ হয়। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, লা তাকুলু রাইনা, খবরদার কেউ আর আমার বন্ধুকে রাইনা বলে ডাকবে না। আল্লাহ আমার নবীর আদব শিখাচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে কি বলে ডাকবো? আল্লাহ আদব শিখাচ্ছেন। ওকুলু উনজুরুনা, নাযারা ইয়ানজুরু মানে দেখা, ওকুলু উনজুরুনা, তোমরা আমার হাবিবকে গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর এটা আমাদের দিকে নজরে করম করেন, এটা আমাদের দিকে তাকান। সুবহানাল্লাহ বলে আসমাউ, জেনে রাখো, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি আযাব। বলুন নাউযুবিল্লাহ, জোরে বলে নাউযুবিল্লাহ। সেই নবীকে নিবংশ বলছে, মনে হয় আল্লাহ পাকের দরবারে পছন্দ হবে। আল্লাহ পাক আমার নবীকে ভালোবাসে। কোরআন শরীফের একটা সূরাই নাযিল করে দিলেন, গোটা সূরা নাযিল হয়ে গেল। সবথেকে ছোট সূরা, আয়াত কটা? সবথেকে ছোট সূরা কোরআন শরীফের আয়াত কটা? 3টি। কটা? সূরার নাম সূরা কাউসার। সূরা কাউসার আল্লাহ নবীকে ভালোবেসে বলে দিলেন। আল্লাহ পাক কিন্তু আগে বলেন ইন্না শানিআকা হুয়াল আফতার। আল্লাহ আগে নবীকে খুশি করছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম। ইন্না নিশ্চয় আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে আবে কাউসার আশা করে দিলাম। ধরে বল কাউসারের মালিক কে? কাউসারের মালিক কে? কাউসারের মালিক কে? নবী আল্লাহ বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কিয়ামতে বানাবেন না, দুনিয়ায় বলে আমি আল্লাহ পাকের মালিক করে দিলাম। সুবহানাল্লাহ বলে যে হাউজে কাউসারে পারি নবী নিজে হাতে আমাদের পান করাবেন। আল্লাহ আমাদের নসিবে কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে হলো না? সাকি কাউসার করম ফরমায়েঙ্গে, সাকি কাউসার করম ফরমায়েঙ্গে, हम पिएंगे ओ जाएंगे, हम पिएंगे ओ पिलाते जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे।
বলা গেল আল্লাহ আমাদের নসিব কবুল করে নবীর পাকে জিয়ারত বলুন আমিন জোরে বলেন না আমিন নবীকে দেখার আশা আছে না না মুমরান ফিল মানাম রাআল হক নবী বলে যে আমাকে স্বপ্নে দেখলো সে সত্যি দেখলো জোরে বলো সরি بسائس أمي پر سوري بسائس أمي پر خواب میں جنوبا دکھانے آئیں گے خواب میں چہرہ دکھانے آئیں گے مصطفیٰ نظر کرم فرمائیں گے मुस्तफा नजर करम फरमाएंगे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी एक दिन हम भी मदीने जाएंगे एक दिन हम भी मदीने जाएंगे अल्लाह নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম জোরে বলো আরে কিতাব আছে আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর লিখেছেন জানাক আল্লাহ পাক 2 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন 2 লক্ষ হাদিসের হাফেজ 2 লক্ষ মুখস্থ করে বলতেন লাউ ওয়াজাত আকসারা মিনহু লাহাফিজতু এরপর যদি আরেকটা মুখস্থ করার সুযোগ পেতাম সেটাও মুখস্থ করে নিতাম জোরে বলো 2 লক্ষ হাদিসের হাফেজ ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আমাদের আড্ডা মাদ্রাসা আছে এখানে কোন একটা মাদ্রাসা আছে তোরে কাইয়ুমে জামান আল্লাহ হাদা বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতে এই মাদ্রাসা আলেম ফাজিল সব দর্স দেয়া হয় তাফসীরের কিতাব এটা কোরআন তাফসীর জালালাইন শরীফ তাফসীরে জালালাইন এই জালালাইনের মুসান্নিফ হলেন দুইজন একজন ইমাম জালালউদ্দিন মাহাল্লি উনি শিক্ষক আর একজন ইমাম জালালউদ্দিন সুয়ুতি ছাত্রটা প্রথমে ভাবে শিক্ষকের লাস্টে আমরা যখন প্রথম পড়ি অবাক ছাত্র পরে লিখে শিক্ষক থাকে লিখে আমার উস্তাদ ইমাম জালালউদ্দিন মাহাল্লি রাহমাতুল্লাহ হুজুর শেষ জীবনে তাফসীর করেছিলেন সূরা কাহফ থেকে নিয়ে নাস পর্যন্ত লাস্ট ইন্তেকাল হলেন করতে পারলেন না এই ছাত্র এই প্রথমে একটা শেষ